আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অফিসিয়াল মোহাম্মদ শাকের আরকানি আজি ওনারার মতো একখান জরুরিয়া মেসেজ লিয়ে রাখছি আর গুয়া বাংলাদেশের গুয়া অ্যাক্টিভিস্ট আর বাংলাদেশের গুয়া পলিটিক্যাল বাস আর বাংলাদেশের গুয়া সিয়াসতদান আর ওনারা এবার হতাঙ্গে ফুনিয়র যদি আমল করতে যদি হইলে আর ফুরা কমর শান্তি আমান কামিয়াবি আল্লাহ যদি কবুল করিলে আরা পাই আরা বেশি দেরি নগরী ওরে এবার হতাগুণ সম্পূর্ণ আইও ফুনিও অনরাইও মেহরবানি করে ফুনিবা বলে আই আশা করে তাহলে আরা অনরাত তো ইয়াম ফুনিও রে আইন নিজেও আমল করে গলা তৈয়ারি আছি অনরাইও যে গুণে আর বিওয়ার কলে ফুনিবা বেগুনে ইয়ে হতাররে উম্মেদ করিওরে এ হতাররে আমল করিবা বলে আই আশা উম্মেদ করে তাহলে অনরা আগত তো দেরি নগরীরে এই মুরব্বিয়ার হতাই ফুনিছে। হাজার হাজার মিয়ানমারের মুসলমান নাগরিক আবারও বাংলাদেশের দিকে বানের ঢলের মতো প্রবেশ করছে। এটা নতুন করে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে পারে, এটা হলো প্রশ্ন। মিয়ানমারের এই ব্যাপারটা সাধারণ কোনো ব্যাপার নয়। এখন যে চাপটা দেওয়া হচ্ছে, বাকি মুসলমান তো খুব বেশি একটা নাই, বাকি যে মুসলমানরা আছে তাদেরকে একেবারে নির্মূল করার জন্য এটা একটা পরিকল্পিত উদ্দেশ্যমূলক একটা প্রেশার। জাতিসংঘের মাধ্যমে এখানে প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে মানবিক করিডোর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্য। এটা নিয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন দল দ্বিমত পোষণ করছেন। সরকারের মধ্যেও নানান ধরনের দ্বিধা ডিলেমা কাজ করছে। এখন এই বাংলাদেশ সরকারের উপরে একটা বাড়তি একটা চাপ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে মিয়ানমারের মুসলমানদের উপরে আবারও হামলা করা হচ্ছে। তাদেরকে চাপ দেয় যে তোমরা বাংলাদেশে চলে যাও। অলরেডি 10 লক্ষ মুসলমানকে কিন্তু মেরে কেটে পিটিয়ে মিয়ানমার থেকে বের করে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য মারাত্মক একটা সংকটের সৃষ্টি করেছে। এটা একটা বার্ডেন, এটা একটা ক্রাইসিস, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট। গতকালকে শুনলাম অলরেডি তলে তলে মিয়ানমারের বহু নাগরিক বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করছে, ভোটার তালিকায় তাদের নাম লেখাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে সহ বিভিন্ন জায়গায় মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট। এমনকি অনেকে মাদক ইত্যাদি কার্যক্রমেও কিন্তু সম্পৃক্ত হচ্ছে। তাহলে বাংলাদেশের এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মিয়ানমারের নাগরিকরা। এখন আমার কথা এখানে, লক্ষ লক্ষ মুসলমান আপনারা কি করছেন? কাতারে কাতারে উদ্বাস্তু শিবিরে বাস করছেন। আপনারা কি করছেন? জাতিসংঘের ত্রাণের জন্য আসমানের দিকে বোয়াল মাছের মতো হা করে চেয়ে থাকছেন কেন? প্রথমত আমার সরকারের প্রতি, বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশ সরকার মনে করতে হবে এখানে তারা 90% মুসলমানের দেশে প্রতিনিধিত্ব করছেন। তাদেরকে মেরুদণ্ড শক্ত হয়ে কথা বলতে হবে। যদি জাতিসংঘকে ভয় পান, আমেরিকাকে ভয় পান, অন্য কোনো পরাশক্তিকে ভয় পান, তবে বাংলাদেশের অস্তিত্ব আপনারা রক্ষা করতে পারবেন না। মেরুদণ্ড সোজা করতে হবে। তবে সে সরকারের জন্য এটা সহজ নয়, এটা তো কঠিন। কারণ যেভাবে তথাকথিত গণতন্ত্রের নামে দীর্ঘদিন ধরে এই অপরাজনীতি চর্চা হয়েছে, জাতির ভেতরের শক্তি আর নাই, ঐক্য ধ্বংস হয়ে গেছে। একদল আরেক দলকে বিশ্বাস করে না, একদল আরেক দলকে পিটিয়ে মেরে কেটে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় সরকারের মেরুদণ্ড সোজা করা এত সহজ না, কারণ সরকারের পক্ষে জাতীয় ঐক্য নাই। অলরেডি নারী নীতি নিয়ে একটা সংখ্যা সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই নারী নীতি নিয়ে। তো কাজেই এটা কিন্তু সহজ না। কিন্তু আমি মিয়ানমারের জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য হবে, আপনারা যদি মুসলমান হন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, ইসলামী আদর্শের মধ্যে ফিরে আসেন। আপনাদেরকে কেউ আপনাদের এই মাতৃভূমি ফিরিয়ে দেবে না, আমি লিখে দেব। জাতিসংঘ দেবে না, জাতিসংঘ কোথাও দেয় নাই, দিতে পারবে না। জাতিসংঘ মুসলমানদের না, এটা ওদের। জাতিসংঘের সাদা ওরা দেয়। জাতিসংঘ তৈরি করেছে 48 সালে ওরা। ওদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্যদস্ত হওয়া নগর শহর ঠিক করার জন্য জাতিসংঘ ঠিক হয়েছে। কারণ জাতিসংঘ ওদের জন্য, আপনাদের জন্য কিছু না। তা মুসলমানদেরকে ইসলামের মূল নীতির মধ্যে আসতে হবে। সেটা নীতি কি? 1 নাম্বার, ওরা যদি পালায়, খালি পালায়, খালি পালায়, তো পালাইতে পালাইতে আপনি জাহান্নাম যাবেন। কোথায় পালাবেন আপনি? আপনার বাড়িঘর থেকে আপনি পালাচ্ছেন কেন? কয়েক হাজার আরাকান আর্মি যদি পুরো এত বড় রাজ্য দখল করতে পারে, আপনারা লক্ষ লক্ষ পালালেন কেন? তা মুসলমানদের কি করতে হবে এখন?
তাদেরকে আগে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে। আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না। তাদের একজন নেতার কথা শুনতে হবে, সেই নেতা হবে আল্লাহর সাহায্যপ্রাপ্ত, এবং সেই একজন নেতার আন্ডারে পুরো কমিউনিটি একটা জাতি হবে। ওই এত দল, এত ফেরকা, এই গোষ্ঠী ওই গোষ্ঠী, কাউকে সাহায্য করবে চীন, কারো সাহায্য করবে ইন্ডিয়া, কাউকে সাহায্য করবে আমেরিকা, এগুলো হবে না। পুরো জাতি হবে কয়টা? একটা। এই একটা জাতি একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপরে ঈমান এনে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে। এই হচ্ছে তাদের বাঁচার পথ। যদি তারা যদি মুসলমান হয়ে থাকে, রাসূলুল্লাহ সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করেছেন, আর আপনারা পালাচ্ছেন, এটা তো ইসলামের একেবারে উল্টা নীতি হলো। কোরআনের শত শত আয়াত জেহাদের আয়াত। আপনারা জেহাদ করার জন্য অবশ্য ঐক্য লাগবে, ঐক্য ছাড়া হবে না, একজন নেতা ঠিক করতে হবে, তাই না হলে হবে না। তাহলে আপনারা কি করছেন? পালাচ্ছেন। এটা ইসলামের নীতি পরিপন্থী। আল্লাহ কোরআনে বললেন যে পিঠ দেখাইবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না, পালাবে না। পালালে আল্লাহর গজব, গজব আল্লাহ, আল্লাহ লানত। তো আপনাদের বাড়ি ঘর, আপনাদের ক্ষেত খামার, আপনাদের আবাসভূমি, আপনাদের পিতৃপুরুষের অস্থিমজ্জা মিশে আছে কবরস্থান, সেখানে আপনাদের মসজিদ মাদ্রাসা, আপনাদের ক্ষেত খামার, হালের বলদ, আপনাদের গোয়াল ঘর, এক টুকরা জমি, এগুলো আপনাদের অধিকার, এগুলো মানবাধিকার, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকার, এবং মিয়ানমারের জনগণ সেটা অস্বীকার করতে পারবে না। কিন্তু আজকে দুঃখজনক কথা, এই মিয়ানমারের এরা কি করলো, কিছুদিন পর পর অত্যাচার শুরু করে। এরা পাইছে একটা, দলে 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 বাংলাদেশে এসে ঢুকে পড়ে। আরে ভাই, এগুলো কি করছেন আপনারা? আপনারা বাংলাদেশে পালাচ্ছেন কেন? আমরা কোথায় পালাবো এবার? আমরা কোথায় যাব? এবার চতুর্দিক থেকে বাংলাদেশকে চাপ দেওয়া হবে। ভারত থেকে একজন বিজেপি নেতা পরিষ্কার বলল, আমি শুনলাম, যে ওই কাশ্মীরের ওই হামলার প্রসঙ্গে, যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটানো হয়েছে এখানেও আমরা তাই করব। ওই নীতি, একই নীতি। তাইলে পরিকল্পনা তো ওই রকমের দিকে যাচ্ছে। আপনারা পালিয়ে পালিয়ে আসলে আইসা কি করলেন, এখানে আমাদের এই যে নোয়াখালীতে ভাষণ চরে, সেখানে তাম্বুর মধ্যে থাকা শুরু করলেন। তাম্বুর জীবন তো সম্মানের জীবন না, তাম্বুর জীবন তো সম্মানের জীবন না, ইজ্জতের জীবন না। এখন কি করলো, সরকারকে, আমাদের সরকারকে চাপ দেওয়ার জন্য নতুন করে তারা আবার হামলা শুরু করলো। তা আপনারা বসে বসে আঙ্গুল চুষেন। আমার কথা হচ্ছে এটা, এইভাবে পালাবেন কোথায়? পালানোর জায়গা নাই, শেষ পর্যন্ত জাহান্নাম যেতে হবে। তো জিল্লুতির জীবন, লানতের জীবন, উদ্বাস্তুর জীবন মোমেনের জীবন না, এটা বাদ দেন। মোমেনের জীবন হলো শাহাদাতের জীবন, মোমেনের জীবন হলো সংগ্রামের জীবন। একটা আদর্শ ধারণ করেন আল্লাহর জন্য, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহর অঙ্গীকার সত্য, মোমেনদেরকে তিনি সাহায্য করবেন। আমার এই রোহিঙ্গা মুসলমান ভাইদের প্রতি আমার কথা হবে, আপনারা মোমেন হন, মোমেন হইতে হবে। মোমেন, আপনাদের পরিচয় আপনার হলো এখানে এলাকার পরিচয় রোহিঙ্গা মুসলমান, কিন্তু আপনারা মোমেন। যদি মোমেন হন, যদি হন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। মোমেন হইতে হবে তো, নাকি? তো মোমেন তো পালায় না। তো এই হলো আমার কাছে, যদি কেউ আমাকে বলে যে আপনার কাছে এর সমাধান কি, আমার কাছে এখন একটাই সমাধান, এই পুরো রোহিঙ্গা মুসলমানদেরকে, তাদের বাড়িঘর, তাদের নিজেদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে একজন নেতার আন্ডারে থাক, তাদের পক্ষে জাতিসংঘ নাই, নাই থাক, দরকার নাই, আমেরিকা নাই, ওকে, ওই আমেরিকা ধরো ওই যে মানে আরাকান আর্মির সাথে আছে, থাকুক, ওই চীন আছে, ওই মিয়ানমার সরকারের সাথে থাকুক। আল্লাহ বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। আল্লাহর সাহায্য পাইলে দুনিয়ার কোনো শক্তি কিছু করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তাহলে মিয়ানমারের মুসলমানদের এখন কর্তব্য হলো পালানো না, পালায়া পালায়া সমস্ত বাড়ি হারালেন, ঘর হারালেন, ইজ্জত হারালেন, সম্পদ হারালেন, কিচ্ছু নাই, এরপরও আপনারা খালি পালাচ্ছেন। এখন এটা একটা সংকট, এটা ফোড়া হয়ে গেছে। কি ব্যাপার, আপনাদেরকে মান সম্মান নাই? এই জন্য আমার কথা হলো, যদি সত্যিকার অর্থে আপনারা মোমেন হন, মুসলমান হন, আপনারা ওই জাতিসংঘের সনদ মোতাবেক, সকল রাষ্ট্রের মানবাধিকারের মানবিক আইন মোতাবেক আপনাদের বাড়িঘরে আপনারা ফেরত যান, ফেরত যান, উদ্ধার করেন, উদ্ধার করেন, উদ্ধার করেন, কথা শেষ। একজন নেতাকে ঠিক করেন, একটা আদর্শ ঠিক করেন, আল্লাহর উপর ঈমান আনেন। এত ফেরকা, এত দল না, একটা, কোনো অন্যায় করতে পারবেন না, শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যেখান থেকে আপনাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সেই জায়গা পুনরুদ্ধার করার জন্য আপনাদেরকে এখন
লড়াই করতে হবে একজন সত্যনিষ্ঠ আল্লাহর মনোনীত বান্দার আন্ডারে। সেটা কোথায় আছে, কোন জায়গায় আছে, খুঁজে বাইর করেন। এটা আপনাদের দায়িত্ব। জীবনেও আপনারা জায়গা জমি ফেরত পাবেন না। আল্লাহরও তো একটা হুকুম আছে, শাস্তি আছে। না হলে এই অবস্থা হবে কেন আপনাদের? আগে আত্মসমালোচনা করেন, আত্ম উপলব্ধি করেন, সত্য ধারণ করেন, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হন, আল্লাহর সাহায্য নিয়ে তারপরে আপনি যান, দেখবেন সবকিছু পানির মতো হয়ে গেছে। এই হলো আমার কথা। এটা কিন্তু আমাকে গতকালকে একজন বলেছে যে আবার নতুন করে শুরু হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলবো এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে একটা একটা করে শেষ করে দিলেও উদ্বাস্তুকরণ বন্ধ হবে না। ঈমান আনতে হবে। ঈমান এনে, তাওহীদের উপরে ঈমান এনে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে সংগ্রাম করে তাদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত যেতে হবে, উদ্ধারের সংগ্রাম করতে হবে। এই হচ্ছে আমার সমাধান, সলিউশন। এর থেকে সরল, এর থেকে সহজ, এর থেকে সিম্পল, এর থেকে মানবিক, এর থেকে যৌক্তিক আর কোনো সমাধান কারো জানা আছে কিনা আমি জানি না। এটা একটা নতুন যন্ত্রণা শুরু হয়েছে, নতুন যন্ত্রণা। তো এখন এই লোকগুলি তো শেষ হয়ে যাবে আস্তে আস্তে। জাতিসংঘ কিছু করবে না, আমি লিখে দেবো, কিচ্ছু করবে না। দেখেন জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর মানে মানবিক সহায়তা কারে পাঠাবে? মুসলমানদেরকে না, ওই ওদেরকে। আর ওরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কোনো কথা বলি না, কোনো বৌদ্ধদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু আরাকান আর্মি এরা হলো বৌদ্ধ। যে বৌদ্ধ ধর্মের শিক্ষা হচ্ছে কি, কোনো প্রাণী হত্যা করা মহাপাপ। আমি বৌদ্ধ ধর্মকে দায়ী করছি না, মানে সন্ত্রাসী আর কি। হামলা করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, তারা কোনো প্রতিবাদ করে না, করবে না, কেউ করবে না। এই দুনিয়াটা এখন চলে গেছে দাজ্জালের হাতে, এখানে কেউ কারো অধিকার দিবে না। একমাত্র মুসলমান নিজেদের অধিকার নিজেরা রক্ষা করতে হবে, এটা হলো আমার কথা। আল্লাহর উপর ভরসা করে তারা যদি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হয়, যেই ধর্মের মূল কথা হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ, সেই ধর্মের লোকেরা আপনার যুদ্ধ করে এত বড় রাজ্য দখল করলো। আর তোমরা, তোমাদের কোরআন নির্দেশ দিছে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই করো, যুদ্ধ করো, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আদেশ। তুমি আল্লাহর আদেশ মানো না, তুমি ওদের কাছে পরাজিত হয়ে কাতারে কাতারে বাংলাদেশে বলাচ্ছ। সংকট তো আমাদেরও বিরাট সংকট, নতুন করে কেন সংকট বাড়াচ্ছ? মিয়ানমারের মুসলমানদের প্রতি আমাদের কথা, তোমরা তোমাদের টার্গেট ঠিক করো, সবাই মিলে একত্রিত হয়ে তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, আর বাংলাদেশের দিকে পালাইও না। পালাইবা, পালাইতে পালাইতে কয়দিন পরে বাংলাদেশে হামলা চালাইবো দেখবানি। তারপরে কই যাইবা? বঙ্গোপসাগরে মরতে হবে। অলরেডি বহু হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে নৌকাতে ডুবে। বাংলাদেশে মানবিক সহায়তা দেন না, লক্ষ লক্ষ রোহিঙ্গা এখানে আইসা উল্টা বলতেছেন যে $6 আগে দিতাম, এখন $3 দিলে তোমাদের সংসার চলবে কিনা। ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এসে সহায়তা কেটে দিয়েছে। এটা মানবিক, তো মানবিক সহায়তা দিবেন এখানে রোহিঙ্গাদেরকে, আপনারা ওইদিকে মানবিক সহায়তা কাকে দিবেন বুঝতে পারছি না। তো এগুলি মানবিক সহায়তা নয়, এগুলি মানবিক সহায়তার নামে সামরিক সহায়তা, এটা কি বলতে হয় নাকি? এবং সেটা দিবে, দেখবেন ওদের মাস্টার প্ল্যান আছে। কিন্তু এটা নিয়ে আমাদের সরকার কিন্তু ক্লিয়ার কাট কিছু বলে না। এখন আর ভাই রাগ ঢাকের কোনো সময় নাই, এখন আর লুকোচুরির কিছু নাই। জনগণকে বলবো একটা, তলে তলে করবো আরেকটা, ইত্যাদি টাইম এখন নাই। সময় কিন্তু খুব খারাপ। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে উত্তপ্ত অবস্থা, আগুন জ্বলছে। ওইদিকে ভারত পাকিস্তান মুখোমুখি, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। এদিকে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তিনি বলেছেন ডক্টর ইউনূস সাহেব, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে পূর্ণাঙ্গ রূপে। তো তাহলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এরই মধ্যে আবার নতুন করে রোহিঙ্গারা ঢুকছে। এই জন্য রোহিঙ্গাদের প্রতি আমার কথা, ভাই তোমরা তোমাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার জন্য আল্লাহ তোমাদের যে নির্দেশ দিয়েছেন তোমরা সেটাই অনুসরণ করো, বাস। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া ভাইয়েন, ওনারা তো শুনিবার্য। আর মুরব্বী সাহেবে বাংলাদেশের স্থানীয়, বাংলাদেশের পলিটিক্যাল বাস, বাংলাদেশের সিয়াসতদান লেডার হদে ইনরে ই তারা রোহিঙ্গাল্লা এঙ্গরে যদি আওয়াজ তুলি ফেললে, রোহিঙ্গার রাস্তা এঙ্গরে দেখা দি ফেললে আর দেশের মাঝে দিলে করে হাম করিব না। ওনারা খানা ভাবিছ, আর ওনারা ভাবিলে দূরে দান করিব। মুরব্বী এবার হঠাৎ হতা একখান একখান হঠাৎ একখান একখান রোহিঙ্গার মানি উড়ে, রোহিঙ্গার একখান একখান মানি উড়ে। তো আর এ মানির চোখ দিয়ে হাসে যাইম কি আলুদ্ধ করি নেবাই মারা।
আরা ওনারা কে আরাত তো ইয়ান নাই দি হাদফ ইয়ান যদি থাকিত আরাত তো আজিয়া এঙ্গুরে দাই দেয় তা না হইতো আরা মুরব্বী বিয়ে হইবান আর দায় হড় দেয় ইয়া এখন ইন্ডিয়ায় বাজ্যায় দৌড়াদের ইন্ডিয়ায় বাজ্যায় বর্মারে কোলে দিবেলের খবর আছে না ওনারা তো হন লেডার তো খবর নাই হন সিয়াসদানত তো খবর নাই রোহিঙ্গা কম ইন্ডিয়া তো মারি ফেলের জিনোসাইড করে কথা বুঝি পারছো না হাইলাবি না বাংলাদেশের পূজা যখন বেশি বাড়ি হয়ে যাবে বাংলাদেশেও করিব তো জায়গা হড়ায় বেগুন কলমা গোহরিয়রে লেডার গোমানিয়রে মুরব্বী গোমানিয়রে হাম একটিবেলে তাইয়ের গর হদ্দে জিবা লেডার ইবা তুয়াইছ হদ্দে ইবা তুয়াইবালা হড় যাইবা তুয়াইবালা হন যাইবা রে তুয়াইবালা ইবে দাহাই দিয়া না হরেন ননিবাতুন বাংলাদেশর হারাগরম মাঝে গলি বইরিয়ে দে ইবা রোহিঙ্গা কমর লেডার বনি পারিব দে ইবা একজনে পারিব দে আজি 8-9 বছর পর্যন্ত সিনা লাগাই দি এদুন রোহিঙ্গা কমর সামান জুড়াই দে রোহিঙ্গা কমর জরুলতাল্লাহ সামান জুড়াই দে ইবার নাম হাফেজ আতাউল্লাহ শাহ বমুজি ইবা প্রাইম মিনিস্টার রোহিঙ্গাল্লা তো এই লেডার ইন্ডিল্লা তুয়াই সম হদ্দে এবার ধরি তুয়াইওয়ালা দেখাই দিয়া নগরের নাম আরা ওনারা প্রত্যেক জনরে আল্লাহ বুঝিবাল্লা তৌফিক দো আর জিবাই নাকি আরা রোহিঙ্গা কৌমরে কিছু অ্যাডভাইস দিয়ে এ মুরব্বীরে আল্লাহ হেফাজত করো আর এবার হনাক্কা মুশকিলাত তাইলে মুশকিলাতরে আসান করে দোক আর রোহিঙ্গা কৌমরে এবার হতাগিন এবার জিন্নিকে আওয়াজ তুললে আওয়াজ চিনরে আর আমল করি এবার হতামদিন চলিবাল্লা আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহু আর ভিডিওরে চাই দিয়ান আল্লাহ বেশা বেশি শুক্রিয়া আর মন্তব্য ভিডিও কল চাইতে মনে হলে আর চ্যানেলরে সাবস্ক্রাইব লাইক শেয়ার কল করিও।